ব্রাজিল মানেই ফুটবল। এই ফুটবলের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সত্য, এমন কিছু ইতিহাস, যা শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ না, বরং ছড়িয়ে আছে রাজনীতি, সংঘর্ষ আর জাতিগত আবেগের গভীরে। আজকে আমরা জানব ব্রাজিলিয়ান ফুটবলের সেই অজানা অধ্যায়গুলো, যা হয়তো আপনি কখনো শুনেননি। ফুটবল কিভাবে ব্রাজিলের জাতীয় পরিচয় হলো? ফুটবল ব্রাজিলে আসে 1894 সালে ইংল্যান্ড থেকে, কিন্তু শুরুর দিকে এই খেলা ছিল শুধুই উচ্চবিত্তদের জন্য। গরিব বা কৃষ্ণাঙ্গদের মাঠে নামা ছিল নিষিদ্ধ। তবে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ফুটবল দখলে নেয়, এবং সেটাই হয়ে ওঠে ব্রাজিলের পরিচয়। আজ ফুটবল শুধু খেলা নয়, এটা ব্রাজিলের আত্মা। 1950 সালের ভয়াবহ হার, মারাকানা জয়। 1950 সালে ব্রাজিল বিশ্বকাপ আয়োজন করল। দেশবাসী নিশ্চিত ছিল তারা চ্যাম্পিয়ন হবে, কিন্তু ফাইনালে উরুগুয়ে 2 জানুয়ারি গোলে জিতে নেয় ম্যাচ। পুরো ব্রাজিল যেন স্তব্ধ হয়ে যায়। এই হার এতটাই মানসিক আঘাত দেয় যে একজন দর্শক হার্ট অ্যাটাকে মারা যান স্টেডিয়ামে। এমনকি অনেকদিন ব্রাজিলিয়ানরা সাদা জার্সি পরা বন্ধ করে দেয়, কারণ ওই সময় তারা সাদা জার্সি পরেই হেরেছিল। জার্সির রং বদলের পেছনের ঘটনা। 1950 সালের পর সিদ্ধান্ত নেওয়া হয় জার্সির রং পাল্টাতে হবে। এক প্রতিযোগিতার মাধ্যমে নতুন জার্সি ডিজাইন বেছে নেওয়া হয়, সবুজ হলুদ, যা ব্রাজিলের পতাকার রঙের প্রতীক। এই পরিবর্তন শুধু পোশাকে ছিল না, বরং ছিল মানসিকতায়, যেন বলা হয়, আমরা নতুন করে শুরু করব। ফুটবলের রাজনীতি ও ক্ষমতার খেলা। ব্রাজিলে রাজনৈতিক নেতারা বারবার ফুটবলকে ব্যবহার করেছেন জনগণের দৃষ্টি ঘোরাতে। যখন দেশ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন ফুটবলের জয়গান শুরু হয় মিডিয়ায়। বিশ্বকাপ আয়োজন বা বড় বড় স্টেডিয়াম নির্মাণের আড়ালে চলে দুর্নীতি, যার বিরুদ্ধে বহুবার বিক্ষোভ হয়েছে দেশের রাস্তায়। পেলেকে সেনাবাহিনী ব্যবহার করেছিল। 1970 সালে যখন ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জেতে, তখন দেশ ছিল এক সামরিক সরকারের অধীনে। পেলে ছিলেন জাতীয় নায়ক। সেনাবাহিনী তাঁর জয়কে ব্যবহার করে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে। কিন্তু কেউ তখন বলতে সাহস পায়নি, খেলাধুলার আড়ালে দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে। বর্ণবৈষম্য ও ফুটবল। ব্রাজিলে বহু বছর কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের তুচ্ছ করা হতো। পেলেই সেই দেয়াল ভেঙে দেন। তবে আজও অনেক খেলোয়াড় মাঠে বর্ণবাদী মন্তব্যের শিকার হন। ফুটবল এখানেও সমাজের আয়না, যেখানে ভালোবাসার সঙ্গে সঙ্গে অসাম্য দেখা যায়। আজকের বাস্তবতা, নায়ক না প্রোডাক্ট। আজ ব্রাজিলিয়ান ফুটবল বিশ্বব্যাপী ব্র্যান্ড। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, এরা শুধু খেলোয়াড় নয়, কোটি টাকার বিজ্ঞাপনের মুখ। কিন্তু দেশের ঘরে ঘরে সেই পুরনো আবেগ কি আর আছে? অনেকেই বলছেন এখনকার ফুটবলে টাকা বেশি, আস্থা কম। ফুটবল ব্রাজিলের জন্য শুধু খেলা নয়, এটা ইতিহাস, আবেগ, রাজনীতি আর প্রতিরোধের গল্প। জানার মতো অনেক কিছু এখনো আছে এই বলের ভেতরে লুকানো। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কি জানতেন মারাকানাজোর কথা। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেল নেশন বাংলা। পরবর্তী রহস্যময় দেশে আবার দেখা হবে।